রতন বাবু, রতন বাবু, কেন কি হলো? সবিতা বৌদির শরীর ভীষণ খারাপ, অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। আপনার দিদিও সঙ্গে গেছেন। ঠিক আছে। দিদি, সবিতা কোথায়? এই ঘরে। সবিতা, সবিতা, কথা বলো সবিতা। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নেই সবিতা। আমি ছেড়ে চাই না, আমি তোমাকে চাই সবিতা, আমি তোমাকে চাই সবিতা। এই যে হ্যাঁ? আপনি এখানে কি করছেন? আপনি বাইরে যান। ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন। বাঁচাবার মালিক আমি নয়, ভগবান। কিন্তু আপনি এখানে বাইরে চলুন। আচ্ছা। সিস্টার, পেশেন্টকে অপারেশন থিয়েটার নিয়ে আসুন। সবিতা, ডাক্তারবাবু, আপনার একটা মেয়ে হয়েছে, কিন্তু কিন্তু কি? সব চেষ্টা সত্ত্বেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। আই এম ভেরি সরি। আমি তিন। দেখ রতন, কি সুন্দর মেয়ে। নিয়ে যাও কে আমার সামনে থেকে। এই অলক্ষীটার মুখ আমি দেখতে চাই না। এ কি বলছিস তুই? এটুকু শিশু, তার কি দোষ? দোষ নেই। চন্নি মাকে খেলো, আমার জীবনটাকে বরবাদ করে দিল, আমার সোনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। নিয়ে যাও ওকে। কোথায় নিয়ে যাব? কার কাছে নিয়ে যাব? ওকে কোথাও ফেলে দে, নয় ওর গলা টিপে মেরে ফেল, আর তার যদি না পারিস ওকে কোনো অনাথ আশ্রমে রেখে দিয়ে আয়। আমার সামনে ওকে আনবি না। সারা জীবন ওর মুখ আমি দেখতে চাই না। আমি ভেবে পারিনি সবিতা। দিদি, হাসপাতাল থেকে এটাকে কেন আনলি? নিয়ে যা আমার সামনে থেকে। কোথায় যাবো রে ভাই? বিধবা হওয়া অবধি তোর আশ্রয় বেঁচে আছি। এখন একে নিয়ে কার কাছে দাঁড়াবো ভাই? সে আমি জানি না। আমি জীবনে ওর মুখ দেখতে চাই না। এই আমার শেষ কথা। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, তোর চোখের সামনে থেকে সরিয়ে পেছনের ঘরে একে নিয়ে আমি থাকবো। কখনো তোর চোখের সামনে আনবো না। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাও। রতনদা, ও রতনদা, আজকে ধনলক্ষ্মী লটারির রেজাল্ট বেরিয়েছে। নম্বর দেখে মিলে নাও, তোমারটা লাগলো কিনা? দেখছি ভাই, দেখছি। হুম। 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 দিদি, এই দিদি, আমার লটারি লেগে গেছে রে। আমি কোটিপতি হয়ে গেছি। দেখলি তো তোর মেয়ে কি ভাগ্যবতী, ঘরে পা রাখতেই তুই কোটিপতি হয়ে গেলি। ও সত্যি লক্ষ্মী রে। লক্ষ্মী? কি হিসেবে লক্ষ্মী? টাকা পেয়েছি তাই বলে? টাকা দিয়ে আমি কি সবিতাকে ফিরিয়ে আনতে পারবো? ও তো তারই স্মৃতি রতন। না, আমি জীবনে ওর মুখ দেখতে পারবো না। আমি জীবনে ওর মুখ দেখবো না, এই কথাটাই বলতে চাই। দিদি, দিদি, আসছি। এত তাড়া কিসের? কি হয়েছে? তুই তো ভালো করে জানিস টাইমের ব্যাপারে আমি কি পাংচুয়াল। তাছাড়া তোর ভাইয়ের বউকে আমি সময় দিয়েছি, ঠিক সময় না পৌঁছলে
ঘরের বউ রাস্তায় দাঁড়িয়ে থাকবে। বউ? হ্যাঁ হ্যাঁ, মানে ভাবি বউ। আচ্ছা, কই আগে তো কখনো বলিসনি। মানে তুই যদি না করে দিস তাই ভয়ে বলিনি। কেমন দেখতে রে? দেখতে অতুলনীয়, অদ্ভুত, বেজোড়, বেমিশাল। কবে দেখাবি? সবার আগে তো তুই দেখবি, তারপরে তোর মত নিয়ে বাবা মার সঙ্গে হবে বাত, আর তারপরে কিস্তিমাত। দে রাখি। আজ পূর্ণিমার দিন, সকাল সকাল এই অলক্ষণীর সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছিস। রাখি না তোর রাখি আমি বার করছি। দাঁড়া। মা, কি করছো তুমি? তুই কি করছিস সে খেয়াল তোর আছে? যার ছায়া পড়লে সব জ্বলে যায়, যার মুখ দেখলে কপাল ফাটে, তার হাত দিয়ে আজকে তুই রাখি বাঁধছিস। অলক্ষণীটা মরেও না। মা, কোন মুখে তুমি অনাথ মেয়েদের উদ্ধারের কথা বলো? বলতে পারো? নিজের বাড়িতে নিজের মেয়ের বাঁচাই মুশকিল করে দিয়েছো। তোমার আর বাবার অত্যাচারে ওর মুখের হাসি চোখের জলে ধুয়ে যায়। কথা বলতে ভয় পায় ও, উঠতে ভয় পায়, বসতে ভয় পায়। চন্দন, তুই তো আমারই ছেলে বাবা, তাই তো এত সরল। রে, ওই মেয়েকে তুই চিনিস না? ও মাটির ওপরে যতখানি, তলায় তার 4 গুণ। ও তোকে ছুলে তুই ভস্ম হয়ে যাব। বেশ, তাই হোক। আমার দিদি আজ আমার হাতে রাখি বাঁধবে, দেখি কি হয়। চন্দন, দিদি, বাঁধ রাখি। রাখি যদি বাঁধিস তো পিন্ডি চটকাবো। দিদি, রাখি যদি না বাঁধিস তাহলে মনে রাখিস, এই যে আমি যাব, কোনো দিন বাড়ি ফিরবো না। চন্দন, অমন কথা বলিস না ভাই। দিদি, তুই জানিস আমি যা বলি তাই করি। বাঁধ রাখি। বাঁধো, 7 গোষ্ঠী ছেড়াদ্দ করে বেঁধে মরো। আদিক্ষেতা, দু চোখে দেখতে পারি না এইসব। বাঁধ রাখি। ভগবান তোর মঙ্গল করুন, তোর সব দুঃখ, সব কষ্ট থেকে রক্ষা করুন। বল দিদি, তোর কি চাই? আমার তোর সুখ, তোর আনন্দ। তোর সুখে আমি সুখী, তোর আনন্দেই আমার আনন্দ। আজকের দিনে আমি তোকে কথা দিলাম, আমি থাকতে ভালোবাসার অভাব কোনোদিন তোকে অনুভব করতে দেব না। না। বাস 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 বাস। আরে আরে, কোথায় যাচ্ছ একটু শোনো না। বাই বাই। মাগো, সত্যি আমি অভাগী। শুদ্ধ মনে আমি ভাইয়ের হাতে রাখি বাঁধলাম, সেই হাত তুমি কেড়ে নিলে। তার বদলে আমার প্রাণ নিলে না কেন? আমার সোনার মতো ভাইকে তুমি পঙ্গু কেন করে দিলে? বলো মা, কেন করে দিলে? চন্দন, হায় হায়, বাবা মার এত করে তোকে বললুম ওই ডাইনির হাতে রাখি পড়িস না, যার মুখ দেখাও পাপ, সে ছুঁয়ে দিলে কি আর রক্ষা আছে? তুই আমার কথা শুনলি না, এবার বুঝলি তো কি? মা, ও যে কি তা আমি অনেকদিন জানি, তাই চাই এবার তুমিও ওকে চেনো। আগে যদি জানতাম ওর হাত দিয়ে রাখি বাঁধালে আমার হাত বেঁচে যাবে, তাহলে আমি আমার 2 হাতেই রাখি বাঁধাতাম। তার মানে? এই দেখো, যে হাতে আমার দিদি রাখি বেঁধে দিয়েছে সে হাতে একটা আঁচড়ও লাগেনি। এবার বুঝলে তো, ও অলক্ষী নয়, ডাইনি নয়, ও শ্রদ্ধার যোগ্য। দেখেছো দেখেছো, ওই ডাইনিটা আমার ছেলেকে জাদু করেছে।
মা চন্দন কেমন আছে? কেমন আছে চন্দন? আমি একবার হাসপাতালে যাব। কি বললি? হাসপাতালে যাবি? ওরে হাসপাতালে নয়, তোকে আমি জমির বাড়ি পাঠাবো। মানা করবেন না মা, একবার চন্দনকে খবরদার, ওর যদি তুই নাম নিয়েছিস তাহলে তোর জীব আমি কেটে নেব। ওর সঙ্গে যদি কথা বলেছিস তাহলে তোকে আমি বিষ খাইয়ে মারবো, তোকে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। তাকে ডাইনি। এই এই রঘু, আমার জমিতে লাঙ্গল দিয়েছিস কেন? ফের আমার জমিতে পা দিয়েছিস? বেরো বেরো বলছি। আরে যা যা, এ জমি আমার, আমি আলবত লাঙল দেবো। কি বললি? তোর জমি? 14 পুরুষ ধরে আমরা জমি চাষ করে আসছি। তুই জবরদখল করেছিলি, তাই 2 বছর মামলা লড়ে আমি জমির দখল পেয়েছি। আজকে এই তোর জমি হলো কি করে? এ শম্ভু, সে সময় আমার অর্থবল লোকবল ছিল না, তাই মামলায় জিতে তুই এ জমির দখল পেয়েছিলি। এখন আমার 4-4টে জওয়ান বেটা, আমার সঙ্গে লড়তে আসিস না। তোর কোটো কিছু করতে পারবে না, আর তুইও কিছু করতে পারবি না। এ জমি এবার আমি চাষ করব। কি বললি? হ্যাঁ হ্যাঁ, চাষ করবি? দেখি দেখি কেমন চাষ করিস। শম্ভু, বেরো, শম্ভু, বেরো আমার জমি থেকে। শম্ভু। বেরো। বাবা, আরে রঘু, আরে তুই আমার বাবার গায়ে হাত তুললি আরামজাদা। তোর হাত আমি এই আমার, টুকরা টুকরা করবো। তোকে আমি ঘরে মেরে ফেলবো। এই, বন্ধু, আরে দৌড়ে আরে, আমাকে মেরে ফেললে। আরে দৌড়ে আরে। কে তোমাকে বাঁচাবে আজকে তুই? বাবা, বাবা। দেখি, আঘাত লেগে চোখের দৃষ্টি চলে গেছে। আমি আই স্পেশালিস্টের সঙ্গে কথা বলবো, তবে আমার অনুমান এটা সাময়িক। দেখা যাক কি হয়। চলি আমার। আমি কি করি গো মা, আমি কি করি? বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেল যে ওই অলক্ষী নাম আর মুখে এলো না। তা আমার কথা কে কানে নেয়, কে মানে? এবার দেখলে তো ওর নাম মুখে আনতে আনতে চোখ দুটো গেল। এরপর বউ করে ঘরে আনলে আরো কি যে হবে সে কথা ভগবান জানেন। এ তুমি কি বলছো মা? রঘুর সঙ্গে জমি জমা নিয়ে আমাদের কতকালে পুরনো ঝগড়া, তাই থেকে তুই গন্ডগোল। এর মধ্যে ওই মেয়েটি দোষ করলো কোথায়? তুই কি বুঝবি এসব? বেদ পুরাণে লেখা আছে অলক্ষী ছায়া যেখানে পড়ে সে জায়গা শ্মশান হয়ে যায়। কোথায়? কোন বেদে লেখা আছে মা?
এসব বাজে কথা, কুসংস্কার। অমর ঠিকই বলেছে। বাবা অমর, হ্যাঁ বাবা। বাবা, আমি রতনকে চিঠি লিখেছিলাম যাচ্ছি, কিন্তু যেতে পারলাম না। ও খুব ভাববে। তুই কালকে চলে যা, মেয়েটিকে দেখে আসবি আর দিনক্ষণও পাকা করে আসবি। ঠিক আছে বাবা, কাল সকালে গাড়িতে আমি চলে যাব। দেখ অমর, রতনকে তুই সব বলবি, কিন্তু ভুলেও আমার চোখের কথা বলবি না, কেমন? আচ্ছা বাবা।